নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। সজনে ফুলের চচ্চড়ি তো অনেক খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের সাথে একটু ভিন্নতার সাথে বানানো মুখরোচক সজনে ফুল ভাজার রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগবে। আর এই পদ্ধতি অনুসরণ করে সজনে ফুল ভাজা বানালে খাওয়ার সময় একটুও কষা বা তেতো ভাব লাগবেই না। এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সজনে ফুল। এখন এই ফুলের মধ্যে থাকা ছোট ছোট কাঠি জাতীয় অংশ এবং যদি কোনো ময়লা থাকে সেটাকে বেছে ফেলে দিতে হবে। তারপর ফুলগুলোকে ভালোভাবে একবার ধুয়ে নেব। একটা প্যানে বেছে ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলগুলোকে ঢেলে অল্প একটু নুন আর অতি সামান্য একটু জলের ছিটে দিয়ে মিশিয়ে মাঝারি আঁচে ঠিক 2 থেকে 3 মিনিট ফুটিয়ে এগুলোকে একটু ভাপিয়ে নেব। এই পর্যায়ে জলের পরিমাণ বেশি দিলে হবে না, একদমই অল্প একটু দিতে হবে, যাতে 2 থেকে 3 মিনিট ফুটে এগুলো ভাপানো হতে হতেই জলটাও পুরো শুকিয়ে যায়। সজনে ফুল এভাবে যদি একটু ভাপিয়ে নিয়ে রান্না করা যায়, তাহলে সজনে ফুল খাওয়ার সময় একটুও তেতো বা কষা ভাব লাগে না। এরপর কড়াইতে অল্প সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে মিডিয়ামে বা মাঝারিতে করে দেব। 1-4 চামচ মতো কালো জিরে আর একটা এরকম ছোট টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেব। এবার একটা ছোট মাপের এইভাবে কেটে রাখা আলু দিয়ে প্রথমে নুন বা হলুদ গুঁড়ো ছাড়াই 2 থেকে 3 মিনিট মতো হালকা করে একটু ভেজে নেব। আলু ভাজার সময় প্রথম পর্যায়ে নুন যোগ করে দিলে আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা হওয়ার আগেই জল ছাড়তে শুরু করবে, তাই আমি নুন একটু পরে যোগ করব। এখন এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো আর 3টে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কলি মিশিয়ে আরো 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, যাতে আলুর টুকরোগুলো আধ সিদ্ধ হয়ে হালকা লাল হয়ে যায়, তার সাথে সাথে পেঁয়াজকলির টুকরোগুলো একটু ভাজা ভাজা বা নরম হয়ে আসে। এখন ভাপিয়ে রাখা সজনে ফুল মিশিয়ে গ্যাস কমিয়ে লোতে রেখে আরো 5 থেকে 6 মিনিট ভেজে নেব, যাতে সজনে ফুল সহ আলু ও পেঁয়াজকলি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বা হিট খুব বেশি বাড়িয়ে রেখে কিংবা হাইতে রেখে ভাজবেন না, তাহলে ফুলগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হওয়ার আগেই ফুলের মধ্যে থাকা জলীয় ভাব বা ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার কারণে পুরো রেসিপিটা একটু বেশি ড্রাই বা শুষ্ক হয়ে যাবে। সেই সময়ে একটা প্যান গরম করে নিয়ে 1 চামচ পোস্ত দিয়ে হালকা লাল করে ভেজে নেব। তারপর এগুলোকে আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। একদম মিহি করে গুঁড়োনোর দরকার নেই, এই রেসিপির জন্য ভাজা পোস্তগুলোকে আধ ভাঙা করে গুঁড়িয়ে নিলেই খেতে বেশি ভালো লাগবে। এদিকে সজনে ফুল যোগ করার পর আমি গ্যাস কমিয়ে মোট 5 মিনিট ভেজে নিয়েছি। এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আলু ও পেঁয়াজকলি সুসিদ্ধ হয়ে গেছে এবং ফুলটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে রংটা দেখুন পরিবর্তন হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু ফুল এবং সবজি পুরোপুরি শুকনো খটখটে হয়ে যায়নি, বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে হালকা একটু জুসি বা রসালো ভাব আছে। এগুলোকে ঠিক এরকম করেই ভেজে নিতে হবে। এবার ভেজে আধ ভাঙা করে গুঁড়িয়ে রাখা পোস্ত মিশিয়ে এই রেসিপির স্বাদকে আরো বাড়ানোর জন্য সামান্য কয়েকটা চিনির দানা মিশিয়ে আরো মিনিট দুয়েক মাঝারি আঁচে ভেজে নেব। তবে এই রেসিপিতে চিনি দেওয়াটা পুরোই ঐচ্ছিক, আপনারা অপছন্দ করলে বাদ দিতে পারেন। শেষে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।